বিয়ে মানেই খাওয়া দাওয়া সাজগোজ আর সাথে অনেক অনেক আনন্দ। কিন্তু আমাদের এবারে প্রথম অ্যানিভার্সারির দিন আমরা দুজনেই দিল্লিতে একা একা প্রথমবার আমাদের অ্যানিভার্সারি মানে বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছিলাম। তাই আমাদের ওই স্পেশাল দিনটাকে আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম এবং সারাদিন কি করলাম আজকে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। দিনটা শুরু করেছিলাম কালী মায়ের মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে। তাই জন্যে সকাল সকাল স্নান করে দুজনে জামা কাপড় পরে রেডি হয়ে গেছিলাম। শুভময় ওই দিন পরেছিল সাদা লাল কালারের পাঞ্জাবি আর আমি পরেছিলাম আমার আশীর্বাদের ম্যাজেন্টা কালারের একটা সিল্কের শাড়ি, তার সাথে কিছু সোনার গয়না। আর আমি যখন রেডি হচ্ছিলাম ঠিক সেই মুহূর্তেই বাড়ির থেকে মা ফোন করেছিল। আর এই যে দেখো আমার কত আনন্দ, আমি দেখাচ্ছিলাম আমি কিভাবে নতুন বউ সেজেছি। এরপর রেডি হয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। আসলে মন্দিরে যাওয়ার পরে যে ক্লিপগুলো নিয়েছিলাম সেইগুলো কোনো কারণে আমার ডিলিট হয়ে গেছে, তাই সেগুলো আর এখানে দিতে পারলাম না। পুজো কমপ্লিট করে আমরা এরপর খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম একটা বাঙালি 5 স্টার রেস্টুরেন্টে, একদম পুরো বাঙালিয়ানায় ভরপুর। এই যে দেখো এই পুরো অ্যাম্বিয়েন্সটাই এত সুন্দর ছিল যে কি বলবো। আসলে এতটাই ভিড় ছিল ওই দিন, আর ছিল দিনটা রবিবার, সেই জন্য কিছুক্ষণ আমাদের বাইরেও ওয়েট করতে হয়েছিল। আর সেই মুহূর্তে আমি ওর চারপাশের যে অ্যাম্বিয়েন্সটা সেটারই ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো এটা হলো মেনু কার্ড। তো মেনু কার্ডটা উল্টাতে উল্টাতে ভাবছিলাম কি খাবার খাওয়া যায়। প্রত্যেকটা খাবারই ছিল শুদ্ধ বাঙালি খাবার। আমরা প্রথমে কিছু স্টার্টারের জন্য মেনু অর্ডার করেছিলাম আর সাথে জুস ছিল। আর মেন কোর্সের জন্য অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, মাংস কষা, পমফ্রেটের কারি আর সাথে 2-1টা ডেজার্ট। কিন্তু কোনো এক কারণে ক্লিপগুলো মিসিং যাওয়ায় সেগুলো আর এখানে দিতে পারলাম না। এরপর বাড়ি এসে এই ব্যানারটা সাজিয়ে আমরা নিজেদের মতো করে আমাদের মুহূর্তগুলো এনজয় করেছি। এরপর রাতের খাওয়া দাওয়াটা শেষ করেছিলাম ছোলার ছাতুর রুটি দিয়ে। আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।